হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 6-এর গণিতের কোষে দেখি 1.2 8-এর দাগে ভাগ পদ্ধতির সাহায্যে ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু গসাগু। তো প্রথমে 8-এর এরটা 28 আর 35। তো এদের মধ্যে সবচেয়ে ছোটো কে 28, তাহলে 28 দিয়ে 35কে ভাগ করো। তাহলে কি আসছে? 28 একে 28, 28 কত? 7 দিয়ে 15, হাতে 1, 1 দিয়ে 3 মিলে যাচ্ছে। এখানটা ভাগের লাইনটা আনা হবে আর এই 28টা এখানে চলে আসবে। এবার 7 দিয়ে ভাগ করো, 4 7 28, তো মিলে গেছে। তাহলে এটাই হচ্ছে গসাগু। অতএব নির্ণেয় গসাগু সমান 7। পিঠটা দেখো 54 72। তো এদের মধ্যে সংখ্যা ছোটো কোনটা? 54। তাহলে 54 দিয়ে 72কে ভাগ করো। 54 একে 54। তারপরে দেখো বিয়োগ করো, 4 কত 2 12, 8 দিয়ে 12, হাতে 1, 1 5 6, 6 7 1 18। তো 18 ভাগে লাইন টানলাম, এই 54 এখানে চলে যাবে। 3 18 54, তার মিলে গেল। অতএব নির্ণেয় গসাগু সমান 18। 8-এর সিটটা দেখো, 8-এর সিটটা 27 আর 63। ছোটোকে 27, তা 27 দিয়ে ভাগ করো 63কে। 27 একে 27, 27 দুগুণে 54, 4 করে দাও 13, 9 দিয়ে 13 10 11 12 13, হাতে 1 5 6 মিলে যাচ্ছে। এবার 9 ভাগে লাইন টানলাম, আবার 27 এখানে চলে এলাম, 3 লং 27 মিলে গেল। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান এই হচ্ছে 9। এবার 8-এর ডিটটা দেখো, 8-এর ডিটটা 25 35 আর হচ্ছে 45। এবার 3টে রাশি, প্রথমে 25 ছোটো 35 বড়ো, তাহলে 25 দিয়ে ভাগ করি। 25 একে 25, 0 2 3 1 10, ভাগে লাইন টানলাম, এই 25টা এখানে চলে এলো। 10 একে 10 দুগুণে 20, বিয়োগ করলো 5, আবার ভাগে লাইন টানলাম, এই 10টা এখানে চলে আসবে। 5 দুগুণে 10 মিলে গেছে। তাহলে এই 5 দিয়ে যদি এটা মিলে যায় তাহলে এটা গসাগু হবে। তাহলে এই 5টা দিয়ে আবার 45 ভাগ হবে, 5 লং 45 মিলে গেছে। অতএব নির্ণেয় গসাগু সমান এই 5। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 8-এর ইটটা 48 72 আর 96। দেখো প্রথমে আমরা 48 আর 72, তাহলে 48 ছোটো, 48 দিয়ে ভাগ করো 72কে। তো 48 একে 48 হবে, বেশি হয়ে যায় 2 খাওয়ালে। 28 করে দেওয়া 12, 4 দিয়ে আবার হাতে 1, 1 4 5, 5 6 7 2 24। তা আবার এখন চলে আসো 48, 24 দুগুণে 48 মিলে গেল। তাহলে 24 আছে, তাহলে এই 24 দিয়ে আবার এই 96কে ভাগ হবে। 3 24 4 24, 4 খেলে 4 4 16, 4 দুগুণে 8 আর 1 96 মিলে যাচ্ছে। তাহলে অতএব নির্ণেয় গসাগু এই 24 সমান 24। ঠিক আছে? এবার আমরা চলে আসছি 9-এর দাগে। নিচে সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে লসাগু করব। মানে আমরা লসাগু করব কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে। ঠিক আছে? 9-এর এরটা 25 আর 80। কিন্তু আমরা মৌলিক উৎপাদে লসাগু এরকম দুটো নিয়মে করা যায়। প্রথম মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে আমরা করব। দেখো 25টাকে ভাঙো, প্রথমে 25টাকে ভাঙো, 5 5 25। তাহলে এক্ষেত্রে যখন 1-এর কথা বলিনি তাহলে আমরা 1 নাও দিতে পারি। তাহলে 5 গুণিতক 5 80, 80টাকে ভেঙে ফেলো। 2 সব থেকে ছোটো সংখ্যাগুলো দিয়ে ভাঙবে। 40 দুগুণে 80, 2 20 দুগুণে 40, 2 10 দুগুণে 20, 2 5 দুগুণে 10।
তাহলে 4টে 2, 1 2 3 4 আর একটা 5। অতএব নির্ণেয় লসাগু। লসাগুর নিয়মটা হলো, দেখো, যদি এটা দুটো রাশি হয় তাহলে এই দুটো রাশির মধ্যে যেটা মিলবে সেটাও নেবে, আর যেটা মিলবে না সেটাও নেবে। তাহলে দেখো, প্রথমে যেটা মিলছে, দেখো এই একটা 5 মিলেছে, এর একটা 5 মিলেছে, একটা 5 নিলাম। এইবার দেখো এর একটা 5 পড়ে আছে আর এর 4টে 2 পড়ে আছে, তাহলে সব করে নিয়ে নিতে হবে। তাহলে 5 আর 4টে 2, 4টে 2, তাহলে লসাগু কত হলো? 5 5 আর 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুগুণে 200, 200 দুগুণে 400। তাহলে লসাগু হলো 400, অর্থাৎ 25 আর 80 লসাগু হলো 400। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লসাগু। দেখো, এবার আমরা করছি 9-এর বিটটা, 36 আর 39। তো প্রথমে 36টাকে ভেঙে ফেলো। 36টাকে ভাঙলে কত আসছে? 2 18 দুগুণে 36, 2 9 দুগুণে 18, 2 3 তিরিকে 9। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। এবার 39 ভাঙো। 39, 3 খেলে 3 একে 3, 3 3 তিরিকে 9, বা 3 13 19, আর ভাঙবে না, মৌলিক সংখ্যা হয়েছে। তাহলে 3 গুণিতক 13। অতএব নির্ণেয় লসাগু। তার লসাগু দেখো কোনটা মিলছে, এর 3 আছে, এর একটা 3 আছে, আর কিছু মিলছে না। দেখো, তাহলে 2 2 একটা 3 পড়ে থাকবে, 2 2 আছে আর একটা 3 আছে, আর এর বেলা একটা 13 আছে। তাহলে গুণ করে দাও, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 আর এই 13। তাহলে 36কে 13 গুণ করো, 3 6 18, আর 3 তিরিকে 9 একে 10, আর 6 একে 6, 3 একে 3, 8 6 3 একে 4, তাহলে 468, 4 6 8। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, দেখো এবার 9-এর সিটটা। তাহলে এদের মধ্যে লসাগু বের করো মূল উৎপাদক সাহায্যে। তাহলে প্রথমে 32টা ভেঙে ফেলি। তাহলে 32টা কী আসবে ভাঙলে? মূল উৎপাদকে 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, আর 2 2 দুগুণে 4। তাহলে তার মানে 3 2 5টা 2, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 56। 56টা ভেঙে ফেলো। 2 ভাগ করলে 28 দুগুণে 56, 2 ভাগ করলে 14 দুগুণে 28, 2 ভাগ করলে 7 দুগুণে 14। তাহলে কী পাচ্ছি? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 7। অতএব নির্ণেয় লসাগু কী হবে? দেখো, এ একটা 2 মিলেছে, এ একটা 2 মিলেছে 2, এ একটা 3 মিলেছে, 2 মিলে এক 2 মিলেছে 2, এর একটা 2 মিলেছে, একটা 2 মিলেছে, আর একটা 2। এবার বাদ বাকি দেখো, 2 2 পড়েছে, একটা 7 পড়েছে, তার যেটা পড়ে সেটা নিতে হবে। 2 2 আর একটা 7। দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 আর 7। তাহলে 7 দুগুণে 14, 3 7 21, 21 একে 22, 2 হাতে 2, 224। তাহলে 32 আর 56 লসাগু হলো 224। এবার দেখো 9-এর দাগের ইটটা। 9-এর 56 হলো 9-এর ডিটটা, 36 48 আর 72। এবার 3 সংখ্যা দেখো, 36 ভাঙলাম, 2 18 দুগুণে 36, 2 9 দুগুণে 18, 3 3 তিরিকে 9। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, 48। 48টা ভেঙে ফেলো। 24 দুগুণে 48, 2 খাওয়ালে 12 দুগুণে 24, ফের 2 খাওয়ালে 6 দুগুণে 12, ফের 2 খাওয়ালে 3 দুগুণে 6। তার মানে 4টে 2 একটা 3, 4টে 2 আর একটা 3, 1 2 3 4 3। আচ্ছা, এবার হচ্ছে 72। 72টা ভাঙো। 2 36 দুগুণে 72, ফের 2
8 দুগুণে 36, 2, 9 দুগুণে 18, 3, 3 তিরিকে 9। তাহলে 3টে 2 হচ্ছে, আর 1 2 3। তাহলে এইবার দেখো, যখন 3 রাশি থাকবে তখন কিন্তু লসাগুর নিয়মটা একটু আলাদা। কীরকম? 3 রাশি যখন লসাগুর ক্ষেত্রে হবে, কমপক্ষে 3টে রাশির মধ্যে প্রথমে যেটা মিলবে সেটা নিতে হবে, আর যে কোনো দুটো রাশির মধ্যে যদি মেলে, ধরো এটা এটা কিংবা এটা এটা কিংবা এটা এটা, প্রথম দ্বিতীয় প্রথম তৃতীয়, যে কোনো দুটোর মধ্যে মিললে নিতে হবে। আর সবার শেষে যেটা মিলবে না সেটাও নিতে হবে। আবার বলছি, দেখো, 3টে রাশি থাকলে 3টের মধ্যে যেটা মিলবে সেটাও নিতে হবে, যে কোনো দুটো রাশির মধ্যে মিললে সেটাও নিতে হবে, আর যেটা মিলবে না সেটাও নিতে হবে। দেখো, অতএব নির্ণেয় লসাগু কী হবে? প্রথমে দেখো, একটা 2 মিলেছে 3টের মধ্যে, আমরা নিয়ে নিলাম। তারপরে দেখো আরও একটা 2 মিলছে, তা একটা নিয়ে নিলাম। এবার এখানে আর 2 নেই, কিন্তু এর একটা 2 আছে, এর একটা 2 আছে, মানে দ্বিতীয় রাশি তৃতীয় রাশি, তাহলে এই 2টা আর এই 2টা কিন্তু মিলে যাচ্ছে, তাহলে আর একটা 2 নিলাম। এবার দেখো, এবার এর মধ্যে 3 আছে, আচ্ছা 2গুলো শেষ করে ফেলি। দেখো, এর মধ্যে এই একটা 2 এখনও পড়ে আছে, তা যেটা পড়ে আছে সেটা নিয়ে নিলাম, যেটা পড়ে সেটা কিন্তু টিক মারবো না। এবার 3-এর ব্যাপার দেখো, 3, এখানে একটা 3, এখানে একটা 3, এখানে, তাহলে একটা টিক, এই একটা এই একটা এই একটা, তাহলে একটা 3 টিক মারলাম। এবার প্রথম রাশিতে 3 আছে, দ্বিতীয় রাশিতে নেই, তৃতীয় রাশিতে 3 আছে, তাহলে প্রথম আর তৃতীয় মিলছে, এটা এটা, তাহলে আর একটা 3 নিলাম। আর 3 কেউ পড়ে নেই, তাহলে সবাই নেওয়া হয়ে গেছে। তাহলে আমার কী হলো? তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, আর ইন্টু 3 সমান সমান 3 আসছে 24, আর 3 চেরে 12, 12 13 14 4 হাতে 144। এটা হচ্ছে উত্তর। আবার এই লসাগুটা অন্য নিয়মে করা যায়, অথবা একসাথে দেখো 36, ওটাই 9D, এই নিয়মে করা যায় 36, 48, 72 একসাথে। দেখো, এই যে 3টে রাশি আছে, যখন 3 রাশি থাকবে কমপক্ষে 3টে মিলবে এরকম সংখ্যা নিয়ে ভাগ করতে হবে। যদি 3টে না মেলে কমপক্ষে যে 2টো মিলবে এরকম সংখ্যা দিয়ে ভাগ করতে পারো। তো আমি দেখি সবই জোড় সংখ্যা, তাহলে 3 2 দিয়ে ভাগ হবে, তাহলে 18 দুগুণে 36, 24 দুগুণে 48, আর 36 দুগুণে 72। তাহলে এখানে 2 মিলবে, 2 মিল 2, তাহলে এটা 2 মিলবে। 8 দুগুণে 9 দুগুণে 18, 12 দুগুণে 24, আর 8 দুগুণে 36। এবার দেখো, সবটাই 3 মিলবে, 3 তিরিকে 9, 3 চেরে 12, 3 ছক 18। এবার কমপক্ষে দুটো মিলবে, 3 দিয়ে হবে, আবার 2 দিয়ে হবে। 3 দিলে এটা এটা কাটবে, 2 দিয়ে এটা হবে, তো যে কোনো 2 দিয়ে কাটো। 3 তাহলে বসে যাচ্ছে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে আর কিন্তু হবে না, 3 2 4, হ্যাঁ আর একটা হবে, 3 খাবে। 3 একে 3, 2, আর 3 একে 3, তাহলে কী দাঁড়ালো? অতএব নির্ণেয় লসাগু সমান সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3। তাহলে দেখো এখানে, হ্যাঁ দেখো, তাহলে এখানে একটা 2 বাকি আছে, তাহলে 1টা 2টো 3টে 4টে 2 হচ্ছে, তাহলে আর একটা 2 আছে, তার 3-এর পরে আর একটা 2 আছে। তাহলে কী দাঁড়াচ্ছে? 2 দুগুণে 4, 3 চেরে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 1টা 2টো 3টে 4টে। তো এখানে দেখো, 2 দুগুণে 4, 3 চেরে 12, 12 দুগুণে 24, 3 24 72, 72 গুণিতক 2, তার মানে 2 দুগুণে 4 আর 7 দুগুণে 14, 140। দেখো, দুটো নিয়মে একই উত্তর। তো তোমরা এই নিয়মটা শিখবে, তার সঙ্গে এই নিয়মটাই করবে, কারণ এইটা হচ্ছে সোজা নিয়ম। ঠিক আছে, আমরা পরের অঙ্কটা এই নিয়মেই করছি। দেখো দেখো 9-এর ইটটা 25, 35, আর 45, তাহলে আমরা দ্বিতীয় নিয়মে করছি। দেখো, তাহলে দেখো সবাইকে 5 দিয়ে ভাগ করে মিলবে, 5 একে 5, এই 5 5 25, 5 7 35, আর 5 লং 45। এরপরে কিন্তু 5ও কাটবে না,
7 হবে না, 9 হবে না, তাহলে এটাই হবে। অতএব নির্ণেয় লসাগু কী হবে? 5 গুণিতক 5 গুণিতক 7 গুণিতক 9। তাহলে 5 5 25, আর 7 পজিশন হচ্ছে 175। 175 গুণিতক 9, তার মানে 5 লং 45-এর 5 হাতে 4, আর 7 লং 63, 64, 65, 67, 67 7 হাতে 6, আর 9 একে 9, 9 6 15, 5 হাতে 1, তাহলে 1575। এটা আমাদের উত্তর। তাই কত ছোট, অঙ্কটা ছোট হয়ে গেল। এবার 9-এর হচ্ছে এবার এফ 32, 40 আর 84। আমরা মৌলিক উৎপাদক সাহায্যে করলে করতে পারি, কিন্তু তবে এইভাবে করলে তোমাদের ছোট হবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার দেখো 9-এর এফেরটা, তাহলে সবই জোড়, এও জোড় এও জোড়, তাহলে 2 দিয়ে ভাগ করো। 16 দুগুণে 32, 20 দুগুণে 40, আর 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 42। ফের 2 খাও, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 21 দুগুণে 42। এবার দেখো তুমি ফের 2 খাবে, কারণ এটা মিলে যাচ্ছে 2 দিয়ে, তাহলে 4 দুগুণে 8, আর 5 দুগুণে 10, আর 21। তো দেখো এখানে 4 5 এরা 21, তাহলে কোনোটাই দুটো কমপক্ষে দুটো সংখ্যা মিলছে না, তাহলে আর হবে না। অতএব নির্ণেয় লসাগু সমান সমান 2 গুণিতক 2 গুণিতক 2, 4 গুণিতক 5 গুণিতক 21। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 8 4 8 32, 32 গুণিতক 5 গুণিতক 21। তা গুণ করো, 5 দুগুণে 10, আর 5 3 5 15 একে 15 16 6 হাতে 1 ইন্টু 21। তাহলে 160, 21কে 16 গুণ করো, 21কে 16 গুণ করো, তাহলে 6 একে 6, 6 দুগুণে 12, 2 হাতে 1, আর 1 আর 2, 6 2 একে 3, 2 একে 3, তাহলে 3 3 6 আর একটা 0, 3360। এটা হচ্ছে আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি তোমাদের ভিডিও ভালো লাগে, তোমরা সাবস্ক্রাইব করো, আর তোমরা সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে?